গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর এই যে চলে এসেছি রান্নাঘরে গরমা গরম চা করতে। সকালের শুরুটা আমার এক কাপ চা দিয়েই হয়, সেটা আপনারা সবাই জানেন। সকালে ঘুম থেকে উঠে চা না খেলে আমার একেবারে দিনটাই শুরু হয় না। যাদের আমার মতো এই চায়ের নেশাটা রয়েছে তারাই বুঝবেন একমাত্র যে চা আমাদের কতটা এনার্জির কাজ করে। মাঝে বেশ কিছুদিন মেঘলা বৃষ্টির একটা ওয়েদার ছিল, গরম থাকলেও অতটা ছিল না। তবে এই দুটো দিন আবার বেশ গরম পড়ছে, আমাদের এখানে তো ভীষণই গরম পড়েছে আবার সেই আগের মতো। আর এমনিতেও তো চলিত কথাতেই আছে ভাদ্র মাসে তাল পাকা গরম পড়ে, সেই কারণেই হয়তো এখন এত পরিমাণ গরম লাগছে। যাই হোক, এদিকে চা হয়ে গেছে আর ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজে। ওদিকে বাবুকেও তুলে দিয়েছি, ও ফ্রেশ হতে গিয়েছে আর সেই সুযোগে আমি এবার বিছানাটা গুছিয়ে ঝেড়ে নেব। আমার গত ভিডিওতে সুমিতা দে কমেন্ট করেছো, তুমি লিখেছো খুব খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। তুমি কোথায় থাকো? আমি নতুন তোমার ভ্লগ দেখছি। সোমবারের নিরামিষ থালি খুব ভালো লাগলো। কি খেলাম সেটা ইম্পর্টেন্ট নয়, প্রেজেন্টেশন সুন্দর হলে অর্ধেক খাওয়া হয়ে যায়, তাই না? হ্যাঁ গো, সাজিয়ে গুছিয়ে খাবার দিতেও আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে নিজের কাছেও দেখবে সাজিয়ে গুছিয়ে খেতে বসলে ভালো লাগে। আর আমরা থাকি নদিয়া জেলার কৃষ্ণনগরে। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিও, দারুণ এনার্জি দেয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে পুনন্দী বোন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে নিলাম, কেমন আছো অবশ্যই জানিও। আর আমার গত ভিডিওতে খুশি লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছো, তুমি লিখেছো তোমার ভিডিও আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে বার্সানা লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছো, সব কিছু মিলিয়ে ভিডিওটা দারুণ লাগলো দিদিভাই, প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে নাজদিন ব্লগ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছো, খুব সুন্দর আপু, অনেক ভালো লাগলো আপু তোমার ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বিছানাটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘরের জানালা দরজাগুলো এখনও খুলে দেওয়া হয়নি, কারণ চা খাওয়ার সময় এসিটা চালিয়েছিলাম, ঘরটা এখনও ঠান্ডাই রয়েছে, সেই কারণে খুলিনি। তবে বিছানাটা পুরো গুছিয়ে নিই, তারপরে আমি জানালা দরজাগুলো খুলে দেবো। ওদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, ঘরদুয়ার সব গুছিয়ে সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাবুকে যেহেতু সকালে চা দিইনি, ও একটু লেটে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে ওর জন্য একটু বেশ ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত গুলে দিয়েছি, তো ওকে একটু দিয়ে আসি। তবে একটু বেশিই হয়েছিল, কিছুটা আমিও খেয়েছিলাম। আসলে এই দুটো দিন এত গরম পড়েছে না, আর এই গরমের মধ্যে বাচ্চাদের চা না দেওয়াটাই ভালো। তবে বললে তো শোনে না, এক একদিন যখন ওর সামনে চা করে খাই তখন খুব বায়না করে যে আমাকেও চা করে দাও, তো তখন চা করে দিই। তবে আজকে তো ঘুম থেকে ওঠার আগেই আমাদের চা খাওয়া হয়ে গেছে, সেই কারণে ওকে একটু ছাতু শরবত করে দিয়েছি। যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে বাজার থেকে চলে আসার পরে মাছ টাছ সব ধুয়ে মশলা রেডি করে সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে সোজা রান্না করতে বসে পড়েছি। এখন সকাল 9:30 মতো বাজে, তো ঝটপট করে একটু মাছের ঝোল আর ভাত করব। এর আগের একদিনকে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছিলাম, তো ওদের এত ভালো লেগেছে, আজকেও বলেছে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে, তো আজকেও সেটাই করব। আর প্রথমেই এখানে সকালে খাওয়ার জন্য 3 জনার 3 পিস মাছ ভেজে রেখে দিচ্ছি। তো চলুন রান্না করতে করতে আরও কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে পূজা ঘোষ বোন কমেন্ট করেছো, তো তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না গো, দুটো বাচ্চা নিয়ে সারাদিন ওদের নিয়ে ব্যস্ত, তুমি আমার এনার্জি দাও দিদিভাই, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও আমার অনেক ভালোবাসা নিও, তোমার 2 বাচ্চার জন্য অনেক ভালোবাসা রইল, খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে কেয়া সিনহা লিখেছো, তুমি অনেক মিষ্টি বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে মাইসেলফ মিতালি অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছো, তো তুমি লিখেছো তুমি ভাত উপর দাও কিভাবে, মানে হাঁড়িতে তো ভাত করো না,
তুমি তাই জানতে চাইলাম। দেখিও একদিন, তাহলে আমিও ওই রকম ডিশে ভাত করব। ঠিক আছে, এর পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো আমি কিভাবে ভাত উপর দিই। আর আমার গত ভিডিওতে রীতা প্রামাণিক কমেন্ট করেছো, তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে শান্তু বোস কমেন্ট করেছো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে শাইনিং হীরা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছো, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে দুর্গা কন্টাই ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর আমার এর আগের একটি ভিডিওতে খুশি লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে আমি খুব পছন্দ করি, তোমার কাজকর্ম অনেক অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর আমার এর আগের একটি ভিডিওতে শিল্পী দাস গুপ্তা দিদিভাই কমেন্ট করেছো, তো তুমি লিখেছো, কিছু মনে করো না, একটু তেলটা কম খাও, শরীর ভালো থাকবে। তরকাতে 3 বার তেল পড়লো, ওটাকে 2 বার বা 1 বারে আনো। না গো দিদিভাই, আমি একদমই রাগ করিনি, আর ওটা রাগ করার মতো কথাও না। যদিও আমি জানি হ্যাঁ ওই দিনকে তরকাতে একটু বেশি তেল পড়েছিল। আসলে সত্যি বলতে ওইভাবে তরকাটা করলে খেতে খুব ভালো হয়, তবে ডেলি বেসিসে খাওয়া একেবারেই ভালো না। আর তাছাড়াও তেল বেশি খাওয়া তো একদমই শরীরের পক্ষে ভালো না। তোমরা প্রায়ই আমাকে বলেই থাকো যে মাম্পি একটু তেল কম খাও। সত্যি বলতে শুধুমাত্র যদি আমার ব্যাপার থাকতো তাহলে আমি সেদ্ধ খেয়েও থাকতে পারতাম, আমার কোনো যায় আসে না। তবে আমাদের বাড়িতে ওই যে 2টো প্রাণী আছে, তাদের আবার খাবারগুলো যদি একটু 19 থেকে 20 হয় তাহলে মুখ দিয়ে অনেক কথা বের হয়। আর যদি ভালো রান্না হয় তাহলে কোনো কথা হবে না, একদম চুপচাপ সুন্দরভাবে খেয়ে নেবে। সেই কারণেই ওদের যেভাবে ভালো লাগে সেইভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি। তবে স্বাস্থ্যের কথা ভেবে বেশিরভাগ সময়ই আমি খাবারের সঙ্গে কোনো না কোনো সবজি সেদ্ধ দিই, তাহলে যাতে একটু ব্যালেন্স হয় সেই কারণেই। তবু আমি এখন থেকে ভেবেছি তরকারিতে একটু তেলটা কম ব্যবহার করব। একবারে করলে হয়তো হবে না, একটু একটু করে কমাতে হবে, তো দেখা যাক। তবে আমরা বাইরের খাবার সত্যি বলতে তেমন একটা খাই না, যতটুকু খাই বাড়িতে তৈরি করেই খাওয়ার চেষ্টা করি। আর ছোটোর থেকে ছেলেকেও এইভাবেই তৈরি করিয়েছি, মানে ও খুব একটা বেশি বাইরের খাবারের বায়না করেও না। বাইরের খাবার খেতেও ভালোবাসে, তবে আমরা এনে দিলেই খাই। তাছাড়া ও যে খুব বায়না করে বাইরের কোনো খাবার নিয়ে এসে খাবে সেরকম না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। টেবিলটা খুব ভালো করে মুছে খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে এসেছি। তারপরে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন সকাল 10:30 মতো বাজে। দিদি এখনও আসেনি, দিদি একটু পরেই আসবে, এসে ঘরটা মুছে দেবে। তার আগে বাসন মেজে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। সকালবেলায় দিদি 10:30 থেকে 11:45-র মধ্যে চলে আসে, যে কারণে সকালবেলাটা আমার ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে এই যে ওদেরকে এবার ভাতটা বেড়ে দেবো। আর আজকে বাজার থেকে একদম ডিম ভর্তি ইলিশ আনা হয়েছিল, যদিও বাবু 2 দিন ধরে বলছিল মা একদম ডিমওয়ালা ইলিশ খাবো, তো সেই কারণেই আনা হয়েছিল। তো এই যে 3 জনের জন্য 3 পিস মাছ ভেজে রেখে দিয়েছি, আর তার পাশাপাশি এই যে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, যেটা আর কি খেতে খুব ভালো হয়েছিল। যদিও গরম ভাতের পাতে এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর একটু কাঁচা লঙ্কা হলে আর কোনো কিচ্ছুর প্রয়োজন পড়ে না, এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।